এভরিওয়ান, আমি তাপসী আর আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। এখন সকালবেলা 7টার মতন বাজে, তো আমি এখন খাবার জল ভরছি। সকালবেলা 6:20, 6:30 এরকম সময় জল আসে আর 8:10 পর্যন্ত জল থাকে। মাটলাতেই আমাদের খাবার জল ভরা হয় আর এই ড্রামটা করে দোকানে জল নিয়ে যাওয়া হয়। তো সকালবেলা যখন জল আসে তখন জল ভরে রাখা হয়, পরে আমার হাজব্যান্ড যখন দোকান যায় তখন ড্রামটা নিয়ে চলে যায়। আমরা ফ্রিজের জল অতটা খাই না, মাটলার জলই বেশ ভালো ঠান্ডা থাকে, তো ওইটাই হয়ে যায়। আর কখনো যদি ফ্রিজের জল খাওয়াও হয় তাও নর্মাল জল মিশিয়ে তারপর খাই। এবার আমি চা করতে চলে এসেছি। আজকে 1 প্যাকেটই দুধ নিয়ে আসিয়েছি। চায়ের দুধ রয়েছে, কালকে রাত্রিরে একটু দুধ বেঁচে গেছিলো, তো ওইটা দিয়েই চা করে ফেলবো। সেই জন্য আর আজকে 2 প্যাকেট দুধ নিয়ে আসিনি। এবার বাদামগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমন্ড আমাদের আগাগোড়াই খাওয়া হয়, আর মাঝখানে কদিন আনা হয়নি বলে সেই জন্য আর খাচ্ছিলাম না। রিলায়েন্সে গেছিলাম, নিয়ে এসেছিলাম। রাত্রে ভিজিয়ে রেখে দিই আর সকালবেলা সবাই মিলে খাওয়া হয়। সব বাদামগুলো ছাড়ানো হয়ে গেছে আর আমি জলটাতে হাত দিয়ে দেখে নিচ্ছি ভালো করে আর আছে কিনা। এরকম অনেকবার হয়েছে জানেন তো, আমি ফেলে দিয়েছি আর তারপরে দেখছি 1-2 বাদাম রয়ে গেছে। এবার আলু সেদ্ধ বসাচ্ছি। অনেকগুলো আলুই দিয়েছি। কালকে রাত্রে বেশি করে ভাত করে রেখে দিয়েছিলাম জানেন তো, আজকে পান্তা ভাত খাবো। কদিন ধরেই আমার হাজব্যান্ড বলছে আমাদের এখানে যা গরম, ও খালি বলে রাত্রে ভাত বেশি করে করে রেখে দেবে, দুপুরে পান্তা ভাত খাবো। তো কালকে রাত্রে তাই করেছি, ভাত বেশি করে করে রেখে দিয়েছি, আজকে সবাই পান্তা খাবো। তো সেই জন্য বেশি করেই আলু সেদ্ধ বসিয়েছি। এখন মুড়ি দিয়ে নাস্তাতে খাবো আর দুপুরে ভাতের সাথেও খেতে লাগবে, তো সেই জন্য বেশি করেই আলু সেদ্ধ বসিয়েছি। এখানে তো 43 ডিগ্রি 44 ডিগ্রি পর্যন্ত গরম। আপনারা কে কোথা থেকে দেখছেন আর ওখানে গরম কেমন পড়েছে কমেন্টে জানাবেন। এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখানে এতটা গরম ছিল না, 40-এর নিচেই ছিল। এই 10-15 দিন হলো অতিরিক্ত গরম পড়েছে। বিকেলবেলার দিকে তো এখানে 6:30 পৌনে 7টা পর্যন্ত রোদ্দুর থাকে, আর বাবুর সুইমিং ক্লাস থাকে 6টা থেকে। তো 5:30 পৌনে 6টার সময় আমি যখন ওকে নিয়ে যাই তখন এত রোদ্দুর থাকে যেন মনে হয় দুপুরবেলা 2:30-3টে বাজে। আর এত রোদ্দুরের তেজ, গা হাতের চামড়াগুলো যেন জ্বলে যায় একেবারে। সুরজ ওর বাবার সাথে কাঁকড়িয়াতে গেছে। গরমের ছুটিতে কদিন বাড়িতে রয়েছে, আজকে প্রথম গেল। সকালবেলা ডাকলেও উঠতে চায় না, তো সেই জন্য আর যেতে পারে না। না হলে প্রত্যেকদিন গেলে বেশ ভালোই হয়, সকালবেলা খেলাধুলা হয়। তো আজকে ডাকতেই উঠে পড়েছিল, সেই জন্য ওর বাবা আবার ওকে নিয়ে গেছে।
হাজব্যান্ড আসার সময় ফলের মার্কেট দিয়ে হয়ে এসেছে, তো দেখছি লিচু নিয়ে এসেছে। তো এবছর গরমে এই প্রথম লিচু নিয়ে এলো, দেখুন কি সুন্দর লাল লাল। তো দেখে তো মনে হচ্ছে ভালোই মিষ্টি হবে। আর আমও নিয়ে এসেছে। আম এটা নিয়ে 3-4 বার নিয়ে এলো। আমটা আমরা সবাই খুব পছন্দ করি আর বাবুও খুব ভালোবাসে, কিন্তু লিচুটা ও অতটা খেতে চায় না, জোর করে দিলে একটা দুটো খায়। আর লিচুগুলোকে দেখুন এরকমভাবে আমার হাজব্যান্ড একটা চুবড়িতে কেটে রেখে দিয়েছে। তো এরকমভাবেই ভাবছি ফ্রিজে রেখে দেবো, নাহলে গরমে বাইরে রাখলে খারাপ হয়ে যাবে। আর একটা আম কেটে এখন ফ্রিজে রেখে দিচ্ছি, আমার হাজব্যান্ড যখন দোকানে যাবে তখন দিয়ে দেবো। তো এখন ফ্রিজে থাকলে ঠান্ডা হয়ে যাবে। ডিমও নিয়ে এসেছিল, এবার আমি ডিমগুলো তুলে রাখছি। একবারে বেশি করেই ডিম নিয়ে আসে আর আমি এই বাস্কটার মধ্যে ভরে রেখে দিই। তো ডিম আমি ফ্রিজে রাখি না, ফ্রিজে রাখলে কখনো দরকার হলে ডাইরেক্ট বার করেই সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায় না, অনেক সময় ডিম জমে যায় অনেক দিন ধরে থাকলে। তো ভেতরের যে লিকুইডি অংশটা জমে যায়, তো কিছুক্ষণ আগে থেকে বার করে রাখলে তারপরে ব্যবহার করতে সুবিধা হয়। আর সব সময় তো মনে থাকে না যে আগে থেকে বার করে রাখবো, তো সেই জন্য আমি বাইরেই রাখি। ডাব্বাতে কিছু লিচুও দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড যেহেতু সকালবেলা যায় আর রাত্রে আসে, তো সেই জন্য ফলমূল কিছু দেবার থাকলে আমি সকালবেলায় দিয়ে দিই, ও সাথে করে নিয়ে চলে যায়। আর সারাদিনে যখনই ওর সময় হয় বা যখন ভালো লাগে তখন ও খেয়ে নেয়। তো এবার আমরা নাস্তা খাবো বলে মুড়ি বার করেছি, মুড়ি আলু সেদ্ধ আর অল্প করে ঝুড়ি ভাজা দিয়ে দিলাম, আর একটু সর্ষের তেল, আর আলু সেদ্ধ রয়েছে যেহেতু একটু নুন দিয়ে দেবো। চা নাস্তা হয়ে গেছে আর আমার হাজব্যান্ডও দোকানে চলে গেছে। বাবু আজকেও ওর বাবার সাথে দোকানে গেছে। আর এবার আমি গ্যাসের টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। দুপুরে বা রাতের রান্না তো এখানে আমি করি না, ওপরে গ্যাসের ওভেন আছে সেখানেই করি। এখানে চা দুধ বা টুকটাক নাস্তা কোনো কিছু করলে সেগুলো করি, বা আমার উপোস থাকলে তখন এখানে নিরামিষ খাবার দাবার করি। এবার ঘর দালানটা মুছে নিচ্ছি। রাত্রের খাবার বাসন বেশিরভাগ দিন সকালবেলায় মাজি, আবার কোনো কোনো দিন যদি ইচ্ছা যায় ভালো লাগে তাহলে রাত্রেই মেজে রেখে দিই। কালকে যেমন রাতের বাসন ছিল আর সকালবেলা যে চা নাস্তার বাসনগুলো ছিল সেগুলো সব এখন একসাথে ধুয়ে নিচ্ছি। আজকে বুটগুলো ধুয়ে দিয়েছি, কয়েকদিন ধরেই ভাবছি ধুয়ে দেবো, আর আজকে রান্না বান্না নেই বলে অতটা তাড়া নেই, তো সেই জন্য আজকেই ধুয়ে দিলাম। আর কিছু জামা কাপড় ছিল সেগুলোও কেচে দিয়েছি। তো সব একসাথে এখন ছাদে দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে চান করতে যাব, না হলে ছাদে যা রোদ্দুর চান করে আর যাওয়া যাবে না।
যা গরম পড়েছে, চানটা করে যেন তৃপ্তি হলো। আর এবার আমার জোরে খিদে পেয়ে গেছে। বাবুর খাবার তো দোকানে নিয়ে চলে গেছে, ও দোকানেই ওর বাবার সাথে খেয়ে নেবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।